আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ব্লগটা শুরু করেছি নাস্তার পরে থেকে। আজকে নাস্তা কী করেছি সেটা দেখালাম না। তো এদিক দিয়ে আজকেও কিন্তু দুজন লোক নিয়েছি যে বাড়ির আশেপাশে যা আছে জঙ্গল, তারপরে এমনিতে যেহেতু আমাদের অনেক কিছুই ভাঙা হয়েছে, তো আশেপাশে কিন্তু অনেক ময়লা আছে বা ইটের কণা, ইট এগুলো আর কি পরিষ্কার করার জন্য আজকে দুজন লোক নিয়েছি। আজকে খামারের চাল লাগানো হয় নাই, মিস্ত্রিরা আসতে পারে নাই আর কি। তো গতকালকে রাতে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে, গরু নিয়ে অনেক টেনশনে ছিলাম। তো গরুর উপরে আর কি কয়েকটা টিন মাত্র ছিল। তো এদিক দিয়ে কিন্তু আমার হাজব্যান্ড, প্রথমে যাকে দেখালাম উনি কিন্তু আমার হাজব্যান্ড, তো উনিও একটু আর কি সাথে সাথে আর কি একটু কাজ করতেছে। আর এটা হচ্ছে কিন্তু দুপুরের, সকালে কিন্তু একবার চা দিয়েছি আর দুপুরে একটু রং চা আর কি করে দিলাম। চায়ের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি কিন্তু রং চা খাই না, তো যেহেতু কালারটা একটু সুন্দর আসছে ভাবলাম যে একটু খেয়ে নেই। আর এই যে এই দুইজন আর কি লোক নিয়েছে। আমাদের বিল্ডিংয়ের চারপাশে কিন্তু অনেক শ্যাওলা পড়েছে, আর যেহেতু এই বছর কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির কারণে দেখা গেছে যে শ্যাওলার পরিমাণটাও বেশি, তারপরে বাড়ির আশেপাশে একটু জঙ্গল আর এগুলো একটু বেশি। এই যে এখানে ইটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব আমাদের বিল্ডিংয়ের উপরে যে মুকুট ছিল ওইগুলো আর কি ভাঙছিল, ওই ইটগুলো আবার এই দিক দিয়ে নিয়ে আসা হয়েছে লুক দিয়ে। আর এই গলিটা হচ্ছে আমাদের খামার আর আমাদের বিল্ডিংয়ের দুটার মাঝখানে আর কি। তো এখানে কিন্তু প্রচুর ইট ছিল, এগুলোও কিন্তু পরিষ্কার করা হয়েছে। আর এটা আমাদের বিল্ডিংয়ের পিছনের সাইড। এই যে আমার হাঁড়ি পাতিল আজকে 1 সপ্তাহ ধরে পড়ে আছে, তারপরে কিচেনের র্যাকগুলা ধোয়ার সময় পাচ্ছি না। কয়টা করব বলেন, এত কাজ, এত পরিমাণ কাজ। এই যে এগুলো সব আজকে পরিষ্কার করা হয়েছে। আসলে বাড়ির আশেপাশে বলুন আর বাড়ির ভিতরে বললেন, যদি পরিষ্কার থাকে দেখতেও ভালো লাগে, আর বাড়িতে মেহমান অতিথি আসলো দেখলো আর কি আসলে ভালো। আর যেহেতু আমাদের বাড়িতে সামনে একটা অনুষ্ঠান আছে, তো সেই জন্যই আর কি মোটামুটি অনুষ্ঠান না থাকলেও কিন্তু এগুলো করার দরকার ছিল, কারণ যেহেতু ঘরের কাজ চলছে। এই যে খামারটা একটু আপনাদের সাথে আর কি শেয়ার করলাম। আর এই যে আমার যে ছোট্ট একটা বাগান আছে, বাগানের এক সাইড এটা আর কি। তো এক সাইডটি আজকে পরিষ্কার করা হয়েছে, তো ওই সাইডটা কিন্তু বাকি আছে। তো এই সাইডটা দেখেন কত সুন্দর করে পরিষ্কার করেছে। তো সাথে কিন্তু আমিও একটু আর কি হাত লাগিয়েছি। আসলে নিজেদের একটু কাজের লোকের সাথে কাজ না করলে কিন্তু কাজ তত একটা ভালো হয় না, আর কাজ দেখেও তত একটা সন্তুষ্ট পাওয়া যায় না। আর এদিক দিয়ে আমার হাজব্যান্ডের কয়টা শার্ট আর আমার দুটা কাপড় ছিল, এগুলো আর কি মাঝখানে ধুয়ে দিয়ে আসলাম, যেহেতু আজকে রোদ আছে। তো আজকে মাছ রান্না করব না, কোনো মাছই ফ্রিজে নাই, বলতে চিংড়ি মাছ আছে শুধু, ওইগুলো আবার হবে না সবার। তো এদিক দিয়ে আজকে ডিম রান্না করব, তো 1 কুড়ি ডিম নিয়ে আনা হয়েছে আর কি। তো গতকালকে যেহেতু একটা পেঁপে ছিল, তো সাথে পেঁপে দিতাম না, আলু দিয়ে রান্না করতাম। আমাদের ক্ষেতের আলু প্রায় শেষ, অল্প কয়েকটা আছে আলু আর কি, কিনে নিয়ে আসতে হবে আর কি। তো সেই জন্য একটা পেঁপে সাথে কয়েকটা আলু দিয়ে আজকে ডিম দিয়ে রান্না করব। আর পেঁপে আলু সিদ্ধ যে গরম পানিটা ছিল ওইটার মধ্যে কিন্তু আমি আর কি কলিজাটা দিয়ে দিয়েছি। এতে করে দেখা যাচ্ছে যে আমার কিছুটা সময়ও বাঁচবে, তারপরে গ্যাসও একটু কম খরচ হবে। তো এদিক দিয়ে কিন্তু রান্না বান্না আজকে সকালবেলা যেহেতু নাস্তা বানিয়েছি, তো ওই একসাথে কিন্তু আমি নাস্তার পরে পরে ভাত বসাই দিছি, ভাত আমার আগে হয়ে গেছে। তারপর ডাল যেহেতু সকালে রান্না করেছি, ডালটাও একটু বেশি করে রান্না করেছি যাতে সারাদিনের হয়ে যায়। তো আজকে দুপুরবেলা শুধু এই যে পেঁপে আলু দিয়ে ডিম রান্না করব আর কলিজাটা ভুনা করব, সেই জন্য একটু বাহিরে কাজ করতে পারলাম আর কি, যেহেতু রান্নার বেশি একটা প্যারা ছিল না। তো কলিজা ভুনাটা কিন্তু খুব সুন্দর করেই করেছি, অনেক মজাও হয়েছে। এই যে এখানে সব কিছু টেবিলে আর কি রাখলাম, এত পরিমাণ ব্যস্ত টেবিলের উপরে যে টেবিলের ওয়াল ক্লথটা আর কি বিছাবো ওই সময়টাও পাচ্ছি না। আর এদিক দিয়ে যেহেতু লুক নিয়েছি, তো ফ্রিজটাও কিন্তু আরেক ঘরে ছিল, ওইটা নিয়ে এসে কিন্তু এটাও মোটামুটি একটু ক্লিন করেছি বলতে উপরের অংশটা আর কি ভালোভাবে করেছি, নিচের অংশটা তত একটা করি নাই, ওইটা অন্য আরেকদিন করব। তো এদিক দিয়ে কিন্তু ফ্রিজটা জায়গা মতো রেখে ফ্রিজের সামনে যতটুকু জায়গা আছে অতটুকুই আর কি পরিষ্কার করে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও আর বেশি বড় করব না, তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।